আসসালামু আলাইকুম। আমি জানি যে আপনারা ক্যাচ মিস নিয়ে ভিডিও এক্সপেক্ট করছেন, সে ব্যাপারে খানিকটা গবেষণার জায়গা বাকি আছে, আশা করছি আজকে রাত্রেই পেয়ে যাবেন। তবে এই ভিডিওটা মূলত করছি নাহিদ রানাকে নিয়ে। বিশেষ করে নাহিদ রানার গতি আছে, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু সেই গতিটাকে তিনি সব লেন্থে ব্যবহার করতে পারছেন না। এটাই তার একটা অনেক বড় ল্যাকিং এর জায়গা, এবং এই কারণে সাদা বলের ক্রিকেটে নাহিদের উপর কিন্তু খুব বেশি ভরসাও করা যায় না, সেটা আমরা দেখতে পেয়েছি। বিপিএলও নাহিদ কয়েকটা ম্যাচ ভালো করার পর অপোনেন্ট কিন্তু তার ব্যাপারে পর্যালোচনা করে ফেলেছে, যে কারণে পরবর্তী সময় খুব বেশি আর এফেক্টিভ হন নাই নাহিদ রানার। আপনি যদি আজকের দিনের বোলিং এর বৈশিষ্ট্যের জায়গাটা একটু খেয়াল করে দেখেন, তাহলে পিচ ম্যাপটা আমরা লক্ষ্য করে দেখব প্রায় 60% বল নাহিদ রানা সেই জায়গাটাতে শর্ট অফ লেন্থে বল করেছেন, অর্থাৎ 8 মিটারের পেছনের লেন্থে বোলিং করেছেন। এখন এই যে 8 মিটারের পেছনের লেন্থটা, এটাই কিন্তু নাহিদ রানার স্টক লেন্থ, অর্থাৎ তার যে পেসটা আছে এই পেসটাকে সবচেয়ে এফেক্টিভলি তিনি শর্ট লেন্থে ব্যবহার করতে পারেন কিংবা হিট দ্য ডেক করতে পারেন। প্রবলেমের জায়গাটা হচ্ছে যে লেন্থের ভ্যারিয়েশনের জায়গাটা, অর্থাৎ একটু সামনের লেন্থের যে জায়গাটা কিংবা গুড লেন্থ ফুল লেন্থের মাঝামাঝি অঞ্চলের যে জায়গাটা, ওই জায়গাটাতে নাহিদ রানা তার পেসের সর্বোচ্চ ব্যবহারটা করতে পারেন না। সেই জায়গাটা দেখা যায় যে ওই পেসের রাইট ইউটিলাইজেশনটা